হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আমি হচ্ছি প্রণব। তো বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের ভিডিওর মধ্যে আমরা লাইক এবং ডিসলাইক বাটনটাকে হাইড করে রাখতে পারি? তো যারা জানেন না, আজকের এই ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে লাইক এবং ডিসলাইক বাটনটাকে আমরা কি করে হাইড করতে পারবো। আর সাথে আমরা এটাও দেখবো যে লাইক এবং ডিসলাইক বাটনটাকে আমরা কেন হাইড করবো, এটাকে হাইড করে আমাদের অ্যাকচুয়ালি কি লাভ আর কি লোকসান। তো বন্ধুরা, এখানে মেন কথা হচ্ছে অডিয়েন্স আর ভিউয়ার্সের মাইন্ডসেটের একটা ব্যাপার আছে। তো যেই ভিডিওটাতে আপনাদের প্রথমে একটু বেশি ডিসলাইক পড়ে যাবে, সেই ভিডিওটাতে চান্স থাকে নেক্সট যে ভিউয়ার্স আসবে, যে ওয়াচ করতে আসবে সেই ভিডিওটাকে, সেও ডিসলাইকই করে যাবে। কারণ যখন সে দেখবে যে সেই ভিডিওটাতে লাইকের থেকে ডিসলাইকের পরিমাণ বেশি আছে, তো সেক্ষেত্রে চান্স থাকে যে সেও সেই ভিডিওটাকে ডিসলাইকই করে যাবে। সেরকম সিচুয়েশনে আমাদের এটাই বেটার হয় যে সেই ভিডিওটার আমরা লাইক এবং ডিসলাইকটাকে হাইড করে রাখি। মানে জাস্ট লাইক এবং ডিসলাইক বাটনটা শো করবে, কিন্তু কোনো নাম্বার শো করবে না। আর তার সাথে সাথে আমাদের যে সাবস্ক্রাইবার সংখ্যাটা আছে, আমাদের সেটাকেও হাইড করে রাখতে হয়। কারণ আপনাদের যেই চ্যানেলগুলো এখনও অবধি মনিটাইজ হয়নি বা 1K নিচে সাবস্ক্রাইবার আছে, সেই চ্যানেলের ক্ষেত্রে যখন কোনো ভিউয়ার্স বা অডিয়েন্স আমাদের ভিডিওটাকে ওয়াচ করতে আসবে, সেক্ষেত্রে একটা খুব বাজে ইম্প্যাক্ট পড়ে যদি 1K নিচে সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখায়। তো সেই জন্য আমি বলবো যে সাবস্ক্রাইবারটাকেও আপনারা হাইড করে রাখবেন আপনাদের নতুন চ্যানেলের মধ্যে। তো এখানে সাবস্ক্রাইবার কি করে হাইড করতে হয় আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। আমি উপরে আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটাকে দেখে নেবেন, ঠিক আছে? তো চলো তাহলে বাকি জিনিসটা আমি তোমাদের মোবাইলের মধ্যে দেখাই দিচ্ছি যে কি করে তোমরা লাইক এবং ডিসলাইক বাটনটাকে হাইড করতে পারবে। তো বন্ধুরা, মোবাইলের মাধ্যমে লাইক এবং ডিসলাইক বাটনটাকে হাইড করার জন্য প্রথমে আমাদের মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওটাকে খুলে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। তো এটা খোলার পরে আমাদের যে কোনো একটা ভিডিওর মধ্যে চলে যেতে হবে। ভিডিওটা খোলার পরে এখানে আপনারা এডিটের একটা সিম্বল দেখতে পাচ্ছেন, এই সিম্বলটার মধ্যে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজার ক্যান ভিউ রেটিং ফর দিস ভিডিও, এই অপশানটা অন করা আছে, এই অপশানটাকে অফ করে রাখতে হবে। এটাকে অফ করে রাখতে হবে, এটাকে অফ করে দিয়ে সেভে ক্লিক করতে হবে। সেভের মধ্যে ক্লিক করলে আমাদের এই ভিডিওটার মধ্যে লাইক এবং ডিসলাইকের যে সংখ্যাটা সেটা শো করবে না। তো এইভাবে আমরা করতে পারি। এটা হচ্ছে একটা অপশান গেল। আরেকভাবে করা যেতে পারে, তো এটা হচ্ছে আপনাদের যাদের মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আপনারা করতে যাচ্ছেন, তারা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে করতে পারবেন। আর যারা আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে করতে যাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে যে কোনো একটা ব্রাউজার থেকে আপনারা ক্রিয়েটর স্টুডিওটাকে লগ ইন করে নেবেন। তো আমি গুগল ক্রোম থেকে এখন ক্রিয়েটর স্টুডিওটাকে লগ ইন করে নিচ্ছি আগে। তো এখানে ক্রিয়েটর স্টুডিও লগ ইন হয়ে গেছে। তো এখানে ক্রিয়েটর স্টুডিও লগ ইন করার পরে তোমাদের ভিডিও সেকশনে চলে যেতে হবে। যে কোনো একটা ভিডিওর মধ্যে ক্লিক করতে হবে। ভিডিওর মধ্যে ক্লিক করার পরে এডিটের একটা সিম্বল আছে, এই সিম্বলটার মধ্যে ক্লিক করতে হবে। এই সিম্বলটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল আপ করতে হবে। তারপরে শো মোর বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আবার স্ক্রল আপ করতে হবে, করে একদম লাস্টে চলে আসতে হবে। একদম লাস্টে এসে আমাদের একটা অপশান আছে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক অ্যান্ড ডিসলাইক দিস ভিডিও। এই অপশানটাতে টিক করা থাকবে, সেই টিকটাকে তুলে দিতে হবে। সেই টিকটাকে তুলে দিয়ে এখানে হচ্ছে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করে দিলে আমাদের যে লাইক এবং ডিসলাইকের যে সংখ্যাটা সেটা শো করবে না। তো এই দুইটাভাবে করা যেতে পারে। আমি দুইটাই আপনাদের দেখাই দিলাম, আপনাদের যেটা সুবিধা হবে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ।